আজকের গল্প অ্যানাগেলিসের গল্প। অ্যানাগেলিস সাধারণত ত্বকের সমস্যা, চুলকানি, মানসিক অস্থিরতা এবং শারীরিক অস্বস্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। গল্প শুরু করা যাক। গ্রামের কোণে থাকতেন রমেশ কাকা। বয়স 50-এর কাছাকাছি, কিন্তু তার চেহারায় যেন বয়সের ছাপ পড়তে চাইতো না। তবে গত কয়েক মাস ধরে তিনি এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন। তার হাতের তালু আর পায়ের পাতায় ছোট ছোট লাল ফুসকুড়ি উঠত, যা দিনের বেলায় রোদে বেরোলেই চুলকানি শুরু করত। আর রাতের ঘুমের মধ্যে তিনি অস্থির হয়ে উঠতেন। মনে হতো কেউ যেন তার মাথার ভেতর চট কাটছে। কখনো কখনো তার মেজাজ এত খিটখিটে হয়ে যেত যে গ্রামের লোকজন তার সঙ্গে কথা বলতে ভয় পেত। একদিন রমেশ কাকা গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার বাবুর কাছে গেলেন। ডাক্তারবাবু তার হাত পা দেখে তার অস্থিরতার কথা শুনে একটু ভেবে বললেন, তোমার এই লক্ষণগুলো অ্যানাগেলিসের সঙ্গে মিলে যাচ্ছে। ত্বকের এই জ্বালা পোড়া, রোদে বাড়তে থাকা চুলকানি আর মনের এই অস্থির ভাব, এটা অ্যানাগেলিসের ক্ষেত্র। রমেশ কাকা প্রথমে বিশ্বাস করতে চাননি। তিনি বললেন, এত ছোট একটা গুলি কি করবে ডাক্তারবাবু? আমি তো বাজারের মলম লাগিয়ে কিছু করতে পারিনি। ডাক্তারবাবু হেসে বললেন, এটা শুধু ত্বকের উপর কাজ করে না, তোমার ভেতরের অসুখটাকেও ঠিক করে। 3 দিন খেয়ে দেখো। প্রথম দিন রাতে রমেশ কাকা ঔষধটি খেলেন ডাক্তারবাবুর কথা মতো। পরদিন সকালে তিনি একটু অবাক হলেন, চুলকানি কিছুটা কম মনে হচ্ছে তো। দ্বিতীয় দিনে তার মেজাজটা অনেক শান্ত লাগলো, আর রাতেও ঘুম এলো গভীর। তৃতীয় দিনে এসে তিনি দেখলেন হাতের ফুসকুড়িগুলো অনেকটা মিলিয়ে গেছে। তিনি ডাক্তারবাবুর কাছে ছুটে গিয়ে বললেন, ডাক্তারবাবু, এই যে জাদু! আমার মনটা সর্বোচ্চ পর্যন্ত হালকা লাগছে। হরেনবাবু আবার হাসলেন, হেসে বললেন, এটা জাদু নয়, হোমিওপ্যাথির কারিগরি। অ্যানাগেলিস তোমার ত্বকের সমস্যার সঙ্গে তোমার মনের অস্থিরতাকেও সারিয়েছে। রমেশ কাকা সেদিন থেকে হোমিওপ্যাথির একজন বড় ভক্ত হয়ে গেলেন। গ্রামে ফিরে তিনি সবাইকে বলে বেড়াতেন, ছোট্ট একটা ঔষধ, কিন্তু কাজ অনেক বড়। এই গল্পে অ্যানাগেলিসের প্রধান লক্ষণগুলো ত্বকের জ্বালাপোড়া, রোদে বেড়ে যাওয়ার সমস্যা এবং মানসিক অস্থিরতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।